আজ 4 জুন 2026 শ্রীনগরের শান্ত ডাল লেককে পেছনে ফেলে আমাদের কনভয় অবশেষে পাড় বাড়ালো তার সবচেয়ে রোমাঞ্চকর অভিযানের দিকে। টার্গেট কার্গিল। সোনমার্গ টানেল আর পাইন বনের ঘেরা রূপকথার উপত্যকা পার হতেই বদলে গেল দৃশ্যপট। কারণ আমাদের লুকিং গ্লাসে এখন ধরা দিচ্ছে জজিলার সেই বিশাল তুষার প্রাচীর। সরু পথ, কাদা আর হাজার ফুট খাদ জয় করে দ্রাস নদীর পাশ দিয়ে আমরা এসে পৌঁছালাম কার্গিল ওয়ার মেমোরিয়ালে বীর শহীদদের নমন জানাতে। চলুন শুরু করা যাক কলকাতা টু লাদাখ অভিযানের সবচেয়ে থ্রিলিং এপিসোড। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 7টা। আমাদের পুরো কনভয় পুরোপুরি রেডি টু রোল। আমাদের সবকটা গাড়ি ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, কমিউনিকেশন চ্যানেল অন, আর টিমের সবাই নিজের পজিশন নিয়ে নিয়েছে। শ্রীনগরের সকালের হালকা ঠান্ডা হাওয়াকে সাক্ষী রেখে আমাদের কনভয়ের চাকা ঘুরতে শুরু করলো। সামনের রাস্তা কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে, তাই ফোকাস একদম 100%। তবে ফাইনালি হাইওয়েতে ওঠার আগে লোকটা আর সামলাতে পারলাম না। এত সকালে ডালাকের এই শান্ত আর সিনেম্যাটিক ব্যাকড্রপ ছেড়ে সোজা চলে যাওয়া কি সম্ভব? তাই শ্রীনগরকে আলবিদা জানাবার আগে পুরো কনভয়কে একটা লাইনে দাঁড় করিয়ে ফেললাম একটা কুইক ফটো সেশনের জন্য। চারপাশের নীল জল, পাহাড়ি কুয়াশা আর আমাদের চকচকে গাড়িগুলো, ফ্রেমটা জাস্ট মারাত্মক আসছে। টিমের সবার মুখে যেন আজকের কঠিন যাত্রার জন্য একটা প্রপার এক্সাইটমেন্ট আছে। তেমনই আছে শ্রীনগরের এই সুন্দর স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করার আনন্দ। ফটো সেশন ডান, মেমোরিজ লকড। এবার সামনের দিকে এগোনো যাক। আমরা যাব NH1 ধরে। শ্রীনগর থেকে কার্গিল যাওয়ার এটাই মূল লাইফ লাইন। রাস্তার ট্রাফিক এখন একদমই কম, আর দুপাশে পাহাড়ি ল্যান্ডস্কেপ জাস্ট অসম। কিন্তু পাহাড়ে চড়ার আগে গাড়ির পেট পুজো করার তো দরকার, কারণ জজিলার মতন কঠিন চড়াই পার করার সময় ফুল ট্যাঙ্ক ফুয়েল থাকাটা খুবই দরকার। তাই একটা পেট্রোল পাম্পে আমাদের পুরো কনভয় থামলো ট্যাঙ্ক রিফুয়েল করার জন্য। আর গাড়ি যখন রিফুয়েল হচ্ছে তখন আমরাও নিজেদের রিফুয়েল করে নিচ্ছি। যেহেতু আজ আমরা খুব সকালে হোটেল থেকে বেরিয়েছি, তাই আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছে। এই পেট্রোল পাম্পের একপাশে দাঁড়িয়ে প্যাক ব্রেকফাস্ট সেরে নিলাম। এক হাতে স্যান্ডউইচ, সামনে যাওয়ার জার্নির এক্সাইটমেন্ট। এরকম কুইক ব্রেকফাস্ট ব্রেকের মজাই আলাদা। পেট ফুল, ট্যাঙ্ক ফুল। এবার চলুন সোনমার্গের দিকে যাওয়া যাক। আমরা এখন সিন্ধু নদীর ওপর দিয়ে ওয়াইল্ড ব্রিজ ক্রস করছি। দারুণ নিচে জলের স্রোত দেখতেই পাচ্ছেন, আর সামনের রাস্তার ভিউ অসাধারণ। সময় হচ্ছে 9:08। আমরা এখন সোনমার্গ টানেলের দিকে যাচ্ছি। 33 কিলোমিটার বাকি সোনমার্গ টানেল এখান থেকে। রাস্তার দৃশ্য দারুণ। যাওয়ার পথে একটা সুন্দর জায়গা দেখে ছবি তোলার জন্য একটু নেমেছি। দারুণ সুন্দর পিকচারাস জায়গা। দেখুন আমাদের গাড়িগুলো সব থেমে আছে আর সবাই নিজের মতন ছবি তুলছে। অবশেষে আমাদের কনভয় এসে পৌঁছালো এক অনবদ্য ইঞ্জিনিয়ারিং মার্ভেলের সামনে, সোনমার্গ টানেল, যা স্থানীয়ভাবে জেমর্গ টানেল নামেও অত্যন্ত পরিচিত। প্রায় 6.5 কিলোমিটার দৈর্ঘ্য এই বাই ডিরেকশন টানেলটি কিন্তু কাশ্মীরের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 8,500 ফুট উঁচুতে অবস্থিত এই টানেলটি তৈরি হওয়ার আগে শীতকালে প্রচণ্ড তুষারপাত আর ধসের কারণে সোনমার্গ বাকি দুনিয়া থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু এই টানেলটি চালু হওয়ার ফলে এখন সারা বছর অত্যন্ত নিরাপদে সোনমার্গ ও কার্গিলের দিকে যাতায়াত করা যায়, আর যাত্রার সময়ও প্রায় 40 থেকে 45 মিনিট কমে গেছে।
টানেলের ভেতরে বিশ্বমানের আলো, ভেন্টিলেশন এবং সিকিউরিটি সিস্টেম জাস্ট দেখার মতো। গাড়ির হেডলাইট জ্বালিয়ে এই সুড়ঙ্গ পার হওয়াটাও এক অন্যরকম সিনেমাটিক ফিল এনে দেয়। চলুন টানেল পেরিয়ে প্রবেশ করা যাক রূপকথার দেশ সোনমার্গে। টানেল পেরিয়ে আসতেই যেন রূপকথার এক নতুন জগৎ খুলে গেল আমাদের সামনে। আমরা এখন ড্রাইভ করছি স্বপ্নের সোনমার্গের বুক চিরে, আর ঠিক আমাদের ডান দিকে চোখ মেলে দেখুন কি অপূর্ব গতিতে বয়ে চলেছে আমাদের ঐতিহাসিক সিন্ধু নদী। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি অফ দিস প্লেস। চারদিকে সুবিশাল সবুজে ঘেরা পাইন বন, দূর দিগন্তে বরফে ঢাকা বিশাল পাহাড়ের চূড়া, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে এই নীল নদীর রূপ। চোখ ফেরানো সত্যি অসম্ভব। গাড়ি জানালা নামিয়ে এই পাহাড়ি বাতাস আর নদীর কুলকুল শব্দ গায়ে মেখে গাড়ি ড্রাইভ করার অভিজ্ঞতা যে কতটা স্বর্গীয় তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। হাইওয়ের ধারে থেমেছি একটা অসাধারণ জায়গায়। কি সুন্দর এই জায়গার বিউটি, শুধু একবার দেখুন আর ফিল করুন। আমাদের মেম্বাররা নেমেছে ছবি তোলার জন্য আর কিছুক্ষণ সময় কাটানোর জন্য। সোনমার্গ তো আর একদিনে দেখা যাবে না, তাই পরের বার যখন কাশ্মীর ঘুরতে আসবো তখন দেখে নেব। জাস্ট এখন ওভারঅল ফিলটা নিয়ে চলে যাচ্ছি। সোনমার্গের এই অপূর্ব সৌন্দর্য মন জুড়ে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। কিন্তু প্রকৃতির এই শান্ত রূপের পরেই আমাদের জন্য অপেক্ষা করছে জজিলার সেই রুক্ষ ও কঠিন পরীক্ষা। চলুন আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। অবশেষে আমরা এখন ড্রাইভ করছি জজিলা পাস দিয়ে, আর ঠিক আমার বাঁ দিকে দেখুন একটি সুবিশাল তুষার প্রাচীর বা আইস বল। মনে হচ্ছে যেন দুটো বিশাল বরফের পাহাড় কেটে আমাদের যাওয়ার জন্য এই পথটা বানানো হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,580 ফুট উঁচুতে অবস্থিত এই জজিলা পাস কিন্তু কাশ্মীরের গ্যাঙ্গার এবং লাদাখের দ্রাসের মধ্যে সংযোগকারী মূল লাইফ লাইন। লাদাখের প্রবেশদ্বার বলা চলে এই পাসটিকে। কাশ্মীরি ভাষায় জজিলা শব্দের অর্থ হল ঝড়ের পথ, পাস অফ ব্লিজার্ডস। প্রচণ্ড তুষারপাত, জিরো ভিজিবিলিটি এবং প্রায় 1000 ফুট গভীর খাদের জন্য এটিকে এশিয়ার অন্যতম বিপজ্জনক পাহাড়ি রাস্তা বলে মনে করা হয়। রাস্তার এক পাশে বিশাল বরফের দেওয়াল, অন্য পাশে খাড়া খাদ, আর চাকার নিচে কাদা ও বরফের গলা জল। এখানে এতটুকু ভুলেরও কোনো ক্ষমা নেই। স্টিয়ারিং শক্ত করে ধরে কনভয়ের গ্যাপ বজায় রেখে প্রতিটা ইঞ্চিতে সাবধানে এগোতে হচ্ছে আমাদের, ঠিকই, কিন্তু এই ভয়ের পেছনে যে অ্যাড্রিনাল রাশ লুকিয়ে আছে তা ভাষায় বোঝানো যাবে না। চলুন আস্তে আস্তে আমরা জজিলা পাস ক্রস করি। একটু আগে অনেক জ্যাম ছিল রাস্তায়, সেই দৃশ্য আর দেখাচ্ছি না। জজিলা পাসের সুন্দর এই জার্নিটা আপনারা এনজয় করুন।
কেমন লাগছে বলো, তোমাদের এক্সপিরিয়েন্স বলো এখনো পর্যন্ত? আরে হেভি আশপাশের পরে এই পাসটা আরো ভালো লাগছে। দারুণ দারুণ। যে চালিয়ে যাচ্ছি বলে আরো ভালো লাগছে। একটা জায়গায় দাঁড়িয়ে সব মেম্বাররা ছবি তুলে এখন আমরা আস্তে আস্তে জজিলা পাস এক্সিট করছি। এইখানে একটা আমাদের মাইলস্টোন ক্রস হলো, আমাদের এই লাদাখ জার্নির একটা মাইলস্টোন আমরা মোটামুটি ক্রস করলাম। জজিলা পাস সবাই বাকেট লিস্টে থাকে, তা আমাদেরও জজিলা পাস টিক মার্ক হয়ে গেল যে আমরা সাকসেসফুলি এই সুবিশাল পাস ক্রস করতে পেরেছি উইদাউট এনি ঝঞ্ঝাট বা কোনো অসুবিধা ছাড়া। আস্তে আস্তে আমরা এখন নেমে যাচ্ছি নিচের দিকে। তো চলুন আবার একটু পরে দেখা হচ্ছে। অফিসিয়ালি আমরা কিন্তু লাদাখ ঢুকে গেলাম। এই হচ্ছে এন্ট্রি গেট, এই সামনে চেকপোস্ট আছে, লাদাখ পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে আর ওখানে আমাদের এন্ট্রি করতে হবে। দেখি পুলিশ অফিসাররা বলে কি বলেন এন্ট্রি করতে। এখান থেকে আর আমাদের কার্গিল 84 কিলোমিটার বাকি। দেখি অফিসার কি বলে। क्या एंट्री करना सर? व्हीकल नंबर। ओके, व्हीकल नंबर और फोन नंबर एंट्री करा दो। এই এন্ট্রি না, গাড়ির নাম্বার আর ফোন নাম্বার এন্ট্রি করতে হচ্ছে, গাড়িতে কতজন আছে বলতে হচ্ছে। উই ফাইনালি মেড ইট। লাদাখ চেকপোস্ট অফিসিয়ালি পার করলাম আর আমাদের পুরো কনভয় আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলো দ্য ল্যান্ড অফ হাই পাসেস লাদাখ। আমাদের পুরো টিমের মধ্যে এখন যে লেভেলের এক্সাইটমেন্ট চলছে তা সত্যি ভাষায় প্রকাশ করা অসম্ভব। গত কয়েক মাস ধরে যে স্বপ্নটার জন্য আমরা দিনরাত এক করে প্ল্যান করছিলাম, সেই স্বপ্নটা সশরীরে সত্য হলো। লাদাখের মাটিতে আমাদের চাকা স্পর্শ করলো। দুপুর 2টা বাজে আর আমরা চা খাওয়ার জন্য একটা ছোট্ট বিরতি নিয়েছি এই চেকপোস্টে কিছুক্ষণ পরে। এখানে দাঁড়িয়ে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই ক্যামেরা অন করিনি। কয়েকটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি ক্যাফের কিছু মুহূর্ত। দারুণ জায়গা, এখানে ভালো কফি পাওয়া যাচ্ছিল। এই হচ্ছে আমাদের কনভয়, সবাই দাঁড়িয়ে মুহূর্তগুলোকে এনজয় করছে। দুপুর 2:30 আমরা টুয়ার্ডস দ্রাস যাচ্ছি। কার্গিল একটু পরে আসবে। দ্রাস আর 7 কিলোমিটার বাকি। শুধু ভিউটা দেখুন, ভিউ মানে প্রোফাইল দেখুন, পাশ দিয়ে নদী বয়ে চলেছে। দ্রাসে আপনাদের স্বাগত, যাকে গেটওয়ে অফ লাদাখও বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,757 ফুট উঁচুতে অবস্থিত এই দ্রাস হল সাইবেরিয়ার পর বিশ্বের দ্বিতীয় শীতলতম জনবসতিপূর্ণ এলাকা। শীতকালে এখানকার তাপমাত্রা নেমে যায় প্রায় -45 ডিগ্রি সেলসিয়াসে। তবে তীব্র ঠান্ডাই নয়। 1999 সালে কার্গিল যুদ্ধের বীরত্ব আর ত্যাগের এক মহা ইতিহাস জড়িয়ে আছে এই উপত্যকার প্রতিটি পাথরে। এখান থেকে স্পষ্ট দেখা যায় সেই ঐতিহাসিক টাইগার হিল ও তোললিং। বীর শহীদদের স্মৃতি আর প্রকৃতির রুক্ষ সৌন্দর্য এক অনন্য মেলবন্ধন এই দ্রাস।
আমরা পৌঁছাচ্ছি, আমরা পেছনে আছি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পেছন দিকে লাগাবে, পেছন দিকে লাগাবে, গাড়িগুলো আমাদের পেছন দিকে আছে, ঠিক আছে? ওয়ার মোবাইল বিকেল 3টে, জজিলা পাসের রোমাঞ্চ আর দাসের দীর্ঘ পথ পেরিয়ে আমাদের কনভয় এখন এসে দাঁড়িয়েছে ভারতের ইতিহাসের অন্যতম এক পবিত্র স্থানে, কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখানে পা রাখার পর মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশটা কেমন যেন শান্ত আর নীরব হয়ে গেল। এতক্ষণ আমাদের মধ্যে যে উচ্ছ্বাস আর অ্যাডভেঞ্চারের আমেজটা ছিল তা এক নিমিষে বদলে গেল এক গভীর অনুভূতি আর চোখের জলে। আমাদের পুরো টিমের চোখেই আজ জল, আর বুকে জড়িয়ে আছে এক অপরিসীম গর্ব। একটু চোখ তুললেই দেখা যায় তোলোলিং, বাটালিক আর টাইগার হিলের সেই খাড়া পাহাড়গুলো। 1999 সালে অপারেশন বিজয়, মাইনাস তাপমাত্রা আর খাড়া পাহাড়ের গায়ে শত্রুর বুলেটের মুখোমুখি হয়ে আমাদের দেশের 527 জন বীর সন্তান হাসি মুখে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 16 থেকে 18,000 ফুট উঁচুতে দাঁড়িয়ে ওনারা লড়াই না করলে আজকের এই ভূস্বর্গ আমাদের আর থাকতো না। পিঙ্ক স্যান্ডস্টোনের এই দেওয়ালে খোদাই করা প্রতিটি বীরের নাম আমাদের মনে করিয়ে দেয় আওয়ার টুডে ফর ইয়োর টুমরো। ওনাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ এখানে স্বাচ্ছন্দ্যে বেড়াতে পারছি। আজকের এই দিনে এবং আমাদের পুরো সেলফ ড্রাইভ গ্রুপ পরিবারের পক্ষ থেকে 1999 সালের এই অমর বীর শহীদদের জানাই আমাদের কোটি কোটি স্যালুট ও বিনম্র শ্রদ্ধা। জয় হিন্দ, বন্দে মাতরম। চারটে 23 বাজে, এই ওয়ার মেমোরিয়ালের উল্টো দিকে আমরা এখন মোমো খেতে এসেছি। ঠান্ডা ভালো, এই হচ্ছে ব্যাপার। ভেজ মোমো অর্ডার করেছি, আসছে, দারুণ সুন্দর, একটু ইমোশনাল হয়ে এসছে। আমরা এখন কার্গিলের দিকে যাচ্ছি ওয়ার মেমোরিয়াল থেকে। দেখা হয়ে গেছে, বাজে 5টা 12। দিনের আলো থেকে বোঝা যাচ্ছে কলকাতায় এই সময় সূর্যের আলো কমে আসে নর্মালি। গরমকালে মোটামুটি 6টার মধ্যে সূর্য ডুবে যায়, আর এখানে এখনো সূর্য তেজ যথেষ্ট। কার্গিল পৌঁছানোর আগে এখন আমরা দাঁড়িয়েছি একটা সুন্দর ক্যাফে, যেটা ঠিক দ্রাস নদীর একদম রিভার ব্যাঙ্কে ধারেই। অপূর্ব লাগছে, দেখুন নদীর পুরো বরফ গলা জল ওপর থেকে নেমে আসছে। দারুণ ব্যাপার, দারুণ। যদি আপনারা নিজেরা না দেখেন বিশ্বাস করা মুশকিল। মানে আর এক কাপ গরম কফি খেয়ে আমরা এবার চলে যাব সোজা আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর মাঝখানে কোনো জায়গায় দাঁড়াবো না। এই ভিউ দেখে না দাঁড়িয়ে আমরা পারলাম না, তাই এখন দাঁড়িয়েছি। চলুন এবার গিয়ে ডাইরেক্ট হোটেলে দেখা হচ্ছে। পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। এই হচ্ছে আমাদের হোটেল অ্যাপ্রিকট ইন। দেখাচ্ছি একটু পরে ভেতরে। এই হচ্ছে আমাদের সামনের রাস্তা, ডান দিকে পার্কিং আছে। চলুন পার্কিংয়ে নিয়ে যাই আপনাদের। এই যে পাশের হোটেলের পেছনের পার্কিং, সব আমাদের গাড়ি পার্ক করা আছে, কোনো অসুবিধা নেই গাড়ি পার্ক করাতে। সব গাড়ি ঠিকভাবে পার্ক করা গেছে। আর এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইড, আর দূরে সুন্দর পাহাড় আর ভিউ আছে। আর এই হচ্ছে আমাদের রুমের ভিউ। যা যা থাকা দরকার সব কিছুই প্রয়োজনীয় জিনিস আছে। বাথরুমও ঠিকঠাক, হট রানিং ওয়াটার সব কিছুই ছিল। আর এই হচ্ছে হোটেলের ভেতর। তো হোটেল ঠিকঠাকই আছে।
এরপরে রাত্রে ডিনার করতে চলে এসেছি। ডিনারের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। বুফে খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল। সবাই গেস্টরা সারাদিন গাড়ি চালানোর পরে রিল্যাক্সিং মুডে, সবাই বেশ ভালো ফুরফুরে মুডে খাওয়া দাওয়া করছেন আর গল্পগুজব করছেন। তো ওভারঅল আজকে দিনটা দারুণ গেল। সবাই নিজেদের মধ্যে খোশ মেজাজে শ্রীনগর থেকে কার্গিল ঠিক মতন পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি। আর জজিলা পাসও আমরা ঠিক করে পেরিয়ে এসেছি। তো এবার খাওয়া এনজয় করছি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন। অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমার চ্যানেল SRC দ্য ট্রাভেলার। আলবিদা।